চার নম্বর কোশ্চেনটা কি আছে, যদি cos থিটা সমান 7/25 হয় তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতি কোণানুপাতের মান নির্ণয় করি। এখানে প্রদত্ত আছে cos থিটা সমান 7/25। এই ছবিটা এরকম যদি চিন্তা করো, cos থিটা 7/25, ধরো এরকম একটা সমকোণী ত্রিভুজ আছে, এই কোণটা থিটা, cos থিটা সমান 7/2, মানে ভূমিটা যদি 7 হয়, ভূমি 7 একক যদি হয়, তাহলে এখানে অতিভুজটা কত হবে? 25 একক হয়ে যাবে। cos থিটা সমান কি? ভূমি বাই অতিভুজ, সূক্ষ্ম কোণের লম্বটা বড় ভূমি হবে আর দূরেরটা লম্ব। এরকম কথাটা লিখি, cos থিটা সমান 7/25। এখানে সমকোণী ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য, সমকোণী ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য কি 7 একক হলে অতিভুজ কত হবে? অতিভুজের দৈর্ঘ্য 25 একক হবে। এটা মানে ভূমি বাই অতিভুজ, এই কথাটা লিখব। যদি সমকোণী ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য 7 একক হয়, অতিভুজের দৈর্ঘ্য কত? 25 একক। এই ভাষাটা মুখস্থ করব। সমকোণী ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য 7 একক হলে অতিভুজের দৈর্ঘ্য কত? 25। এখানে সকল ত্রিকোণমিতি কোণানুপাত বের করতে হবে, লম্বটা দরকার পড়বে। অতএব আমরা লিখব তোমার লম্ব স্কোয়ার প্লাস 7 একক তার হোল স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার 25 একক তার হোল স্কোয়ার। তার লম্ব স্কোয়ার কত হবে? এখানে 25 মানে 625 হবে, 625 বর্গ একক, আর 7 স্কোয়ার মানে 49 মাইনাস 49 বর্গ একক। তাহলে লম্ব স্কোয়ার কত বিয়োগ করলে হবে? এই 49-এর পরবর্তী 10-এর গুণিতক সংখ্যাটা কত? 50। 50 থেকে এটা কত বেশি? 625টা 75 বেশি হবে। 50 থেকে 625 75 বেশি। 50 থেকে যদি 600 হতো তাহলে 50 বেশি, তার থেকে আরো 25 আছে, 75 বেশি। আর 50 আর 49 পার্থক্য 1, তার মানে 576 হবে। 576 বর্গ একক। এবার 576-এর বর্গমূল কত? 24। 576-এর বর্গমূল 24 একক তার হোল স্কোয়ার। এখান থেকে আমরা লম্বর মানটা পেয়ে যাবো কত? 24 একক। লম্বর মানটা 24, এই লম্বটা 24 একক। বেশ, অতএব আমার তো cos থিটা দেওয়া ছিল, sec থিটাটা করে ফেলি। sec থিটা মানে কি হবে? তোমার 25/7 অতিভুজ বাই ভূমি। sec থিটা অতিভুজ বাই ভূমি। sin থিটা কি হবে? লম্ব বাই ভূমি। লম্ব এখানে কত? 24, অতিভুজ কত? 25, লম্ব বাই অতিভুজ 24/25। sin থিটা যখন পেয়ে গেলাম, cosec থিটা কত হবে? 25/24 অনন্য। sin থিটা অতিভুজ বাই লম্ব। tan থিটা কত শিবম? tan থিটা কত হবে? tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। এখানে লম্ব কত? লম্ব হচ্ছে 20, সূক্ষ্ম কোণের দূরের বাহুটা 24 হবে। সূক্ষ্ম কোণের দূরের বাহু লম্ব, আর ভূমি কত? 7। তাহলে cot থিটা কত হবে? cot থিটা 7/24।
ভূমি বাই লম্ব, cot থিটা হচ্ছে ভূমি বাই লম্ব। বোঝা গেছে? পরবর্তী কোশ্চেন 5 নম্বর। নেক্সট কোশ্চেন 5। cot থিটা সমান 2 হয়, তাহলে tan থিটা ও sec থিটার মান নির্ণয় করো। cot থিটা সমান 2 হলে tan থিটা sec থিটার মান নির্ণয় করি। প্রদত্ত আছে cot থিটা সমান 2, tan থিটা এবং sec থিটার মান নির্ণয় করতে বলছে। আমরা জানি এরকম সূত্র তোমার জানা আছে। কি জানা আছে? এই এটা লেখাই দরকার নেই। এবার দেখাও, আমি যদি এরকম লিখি, এই যে cot থিটা আছে, আমি কি করলাম 1/cot থিটা করে দিলাম। যদি এটা 1/cot থিটা করে এটাকে 1/2 উল্টে দিলাম, দুদিকটাকে উল্টে দিলাম, দুদিকটাকে। তাহলে 1/cot থিটা মানে কি? 1/cot থিটা মানে হচ্ছে tan থিটা। তাহলে এটা অ্যান্সার হচ্ছে হাফ। 1/cot থিটা মানে tan থিটা। কি করে বুঝলাম? আমরা পড়িয়েছি tan থিটা ইনটু cot থিটা এর গুণফল হয় 1। tan থিটা ইনটু cot থিটা কত হয়? 1 হয়। তাহলে tan থিটা মানে কত? এখানে এই cot থিটা গুণ আকারে ছিল, ভাজক হয়ে চলে যাক। তাহলে 1/cot থিটাকে আমরা tan থিটা লিখতে পারি। 1/cot থিটাকে tan থিটা লেখা যাবে। এবার কি আর বলছে sec থিটার মান। sec থিটা মানেটা কি? sec থিটা মানে তোমার অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই, এখানে তো অতিভুজ নেই, এখানে tan থিটা তোমার 2 দেওয়া আছে, 2/1, এটাকে 2/1 লেখা যাবে। 2/1 মানে কি? এটা ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তার মানে আমি এরকম লিখবো, এখানে ভূমি 2 একক হলে, ভূমি 2 একক হলে লম্ব হবে 1 একক। ভূমি 2 একক হলে লম্ব হবে 1 একক। এই ভাষাটা লিখবো, ভূমি 2 একক হলে লম্ব হবে 1 একক। অতএব অতিভুজের স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার। ভূমি 2 একক হলে লম্ব 1 একক। তাহলে ভূমি 2 একক, 2 এককের হোল স্কয়ার, ভূমি স্কয়ার, আর লম্ব একক 1 একক হোল স্কয়ার। অতিভুজের স্কয়ার মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে দাঁড়াচ্ছে কত? ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার লেখা যেতে পারে। 2 এর স্কয়ার মানে 4, আর এখানে 4 বর্গ একক প্লাস 1 বর্গ একক, 1 বর্গ একক। তাহলে কত দাঁড়াবে? 5 বর্গ একক। 5 বর্গ, এটাকে আমরা লিখতে পারি √5 একক তার হোল স্কয়ার। রুটের উপরে স্কয়ার দিলে রুটটা উঠে যাবে, রুটের উপরে স্কয়ার দিলে রুটটা উঠে যায়। অতিভুজের স্কয়ার সমান কত? √5 একক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো অতিভুজের মাপটা কত? অতিভুজ কত লিখবো? √5 একক। অতিভুজের মাপ কত? √5 একক। sec থিটার মান চেয়েছে, sec থিটা কত লেখা যাবে? sec থিটা মানে অতিভুজ বাই ভূমি। এখানে sec থিটা মানে √5 আর ভূমি কত? 2। এটাই आंसर। sec থিটা সমান √5/2। 6 নম্বর কোশ্চেনটা দেখবে। 6 নম্বর কি আছে? না 6 নম্বর, 5 নম্বর তো হয়ে 5 নম্বর তো হয়ে আমাদের 5 নম্বর কোশ্চেনটা বাকি ছিল। ঠিক আছে, আমি 5 নম্বর অঙ্কটা করার আগে আরেকটা নতুন জিনিস করে নিচ্ছি। প্রমাণ করো, এটা লাগবে। প্রমাণ করো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। প্রমাণ করো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখানে আসলে sin স্কয়ার মানে n এর উপরে স্কয়ারটা হবে। এটা আসলে এরকম জিনিস, sin থিটা তার হোল স্কয়ার প্লাস cos থিটা
তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1। এটা প্রমাণ করতে হবে। এখানে এন এর উপরে স্কোয়ার মানে এস এর উপর থিটার উপরে স্কোয়ার দিলে হবে না, থিটার উপরে স্কোয়ার দিলে হবে না। কথা শোনার চেষ্টা করবে। থিটার উপরে স্কোয়ার দিলে হবে না, এরকম ভাবে লিখতে হবে। প্রমাণ করতে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। কি করে করব? প্রথমে একটা সমকোণ ত্রিভুজ বানাবো। আমার সঙ্গে সঙ্গে একটা সমকোণ ত্রিভুজ বানাবো, নাম দেবো এ বি সি। সমকোণ ত্রিভুজ যখনই হয়ে গেল, তার বি কোণটা এখানে 90 ডিগ্রি দেখাচ্ছে, আর এখানে সি কোণটাকে থিটা মনে করছি, সি কোণটা থিটা। তাহলে যখনই সি কোণটা থিটা মনে করলাম, তখন এই দূরের বাহুটা হয়ে গেল লম্ব, লাগোয়া বাহুটা হয়ে গেল ভূমি, আর সমকোণের বিপরীত বাহুটা হয়ে গেল অতিভুজ। সমকোণের বিপরীত বাহু অতিভুজ। ধরি এ বি সি সমকোণী ত্রিভুজটির, এ বি সি সমকোণী ত্রিভুজটির কোণ বি সমান 90 ডিগ্রি এবং কোণ এ সি বি সমান থিটা। এই কথাটা লিখে নিলাম, এ সি বি কোণটা থিটা। অতএব আমার এখানে কি হবে? এ বি বাহু সমান, এ বি বাহুটি হলো লম্ব, সূক্ষ্ম কোণের দূরের বাহু লম্ব, এবং বিসি বাহুটি হলো ভূমি। বিসি বাহুটি হলো ভূমি। বিসি বাহুটি, এইটুকু মুখস্থ করো এক্ষুনি, এইটুকু মুখস্থ করো তাড়াতাড়ি। বি সমান 90 ডিগ্রি আর কোণ এ সিবি হলো এসিবি সমান থিটা। প্রামাণ্য বিষয় কি? আমাকে প্রমাণ করতে হবে, কি সাইন স্কোয়ার থিটা, এন এর উপরে স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। থিটার উপরে স্কোয়ার দেবে না, এটা প্রমাণ করতে হবে। প্রমাণ কি? এ বি সি সমকোণী ত্রিভুজটিতে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পাই। এবিসি সমকোণী ত্রিভুজটিতে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পাই। পিথাগোরাসের কি সূত্র ছিল? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। তাই যদি হয়, আমরা প্রত্যেকটা পদকে কি করছি এবার অতিভুজের স্কোয়ার দিয়ে ভাগ করব। প্রত্যেকটা পদকে অতিভুজের স্কোয়ার দিয়ে ভাগ করছি। অতিভুজের স্কোয়ার, এখানেও কি করব? অতিভুজের স্কোয়ার দিয়ে ভাগ করব। আমরা সূচক থেকে পড়েছি এ স্কোয়ার বাই বি স্কোয়ারকে কি লেখা যায়? এ বাই বি হোল স্কোয়ার লেখা যাবে। এ স্কোয়ার বাই বি স্কোয়ারকে এ বাই বি হোল স্কোয়ার লেখা যাবে। এখানে কি লেখা যাবে? এটাকে লম্ব বাই অতিভুজ, তার হোল স্কোয়ার। এটা কি লেখা যাবে? ভূমি বাই অতিভুজ তার হোল স্কোয়ার। ডান দিয়ে কত? 1। অতিভুজের স্কোয়ার কেটে যাবে। লম্ব বাই অতিভুজ আমরা কি মুখস্থ করেছিলাম? কোন অনুপাতটা কি মুখস্থ করেছিলাম? লম্ব বাই অতিভুজ। কার মনে আছে? উত্তর হলো সাইন থিটা। মনে না থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ। ভূমি বাই অতিভুজ কত? কস থিটা ইকুয়াল টু 1। এই যে সাইন থিটা হোল স্কোয়ার, এটাকে লেখা হয় কিভাবে? সাইন স্কোয়ার থিটা আর কস থিটা হোল স্কোয়ারকে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। প্রমাণিত। কোনো রকম জটিলতা নেই, শুধু এই জায়গাটা একটুখানি মুখস্থ করে নেবো, আর কিছু এখানে মুখস্থ করার নেই, বাকি ক্যালকুলেশন।
এটা পিথাগোরাস সূত্র প্রয়োগ করেছি, অতিভুজের স্কোয়ার দিয়ে প্রত্যেককে ভাগ করেছি, ভাগ করার পরে এই সূচকের এই নিয়মটা প্রয়োগ করেছি, এ স্কোয়ার বাই বি স্কোয়ার থাকলে এ বাই বি হোল স্কোয়ার লেখা যায়। তারপরে লম্ব বাই অতিভুজ সাইন থিটা আর ভূমি বাই অতিভুজ কস থিটা, উত্তর হয়ে গেছে। পরবর্তী প্রমাণ করো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো এটা প্রমাণ করার জন্য তুমি কি করো, এটা প্রথমে সমকোণী ত্রিভুজ বানাও, সমকোণী ত্রিভুজ বানাও, নাম দাও ABC। এবার এই কোণটাকে থিটা মনে করছি, এখানে কল্পনা লিখবো, কল্পনা, কল্পনায় কি লিখবো, ধরি ABC সমকোণী ত্রিভুজটির, ABC সমকোণী ত্রিভুজটির, ধরি ABC সমকোণী ত্রিভুজটির কোণ B সমান 90 ডিগ্রি এবং কোণ C সমান থিটা। অতএব কার্তিক এখানে কোন বাহুটা লম্ব কোনটা ভূমি হবে, বুঝে কথা বলবি, কোন বাহুটা লম্ব কোনটা ভূমি। টাইম আপ, টাইম আপ, ওইদিকে সোম পকড়া। তো এবি এবিসিটা না, এবিসিটা ভূমি আর এবি লম্ব। এবি বাহুটা লম্ব, কারণটা বলে দে। এবি, ওই কারণ সূক্ষ্ম কোণের দূরের বাহু। এবি বাহুটি হলো লম্ব, সূক্ষ্ম কোণের দূরের বাহু, এটা লম্ব। আর এবং বিসি বাহুটি হলো ভূমি, বিসি বাহুটি হলো ভূমি। ঠিকই আছে। সূক্ষ্ম কোণ লাগোয়া অতিভুজ ভিন্ন বাহুকে ভূমি বলে, এই নিচের বাহুটা ভূমি। আর এই বাহুটা কি, এসি বাহু, এসি বাহুটা কি, এটা অতিভুজ। কেন, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। প্রামাণ্য বিষয়, প্রামাণ্য বিষয়, প্রামাণ্য বিষয় কি, আমাকে প্রমাণ করতে হবে, আমাকে প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আমাকে প্রমাণ করতে হবে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। প্রমাণ, প্রমাণটা কি, ABC সমকোণী ত্রিভুজটিতে, ABC সমকোণী ত্রিভুজটিতে ABC সমকোণী ত্রিভুজটিতে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে, পিথাগোরাসের, গোরাসের সূত্র প্রয়োগ করে পাই। এবি সমকোণী ত্রিভুজটিতে পিথাগোরাস প্রয়োগ করে পাই। পিথাগোরাসের সূত্রটা কি আছে প্রীতি, পিথাগোরাস সূত্রটা কি তোর প্রীতি, প্রীতি ওখানে পারবে না তুমি, ধন্যবাদ, বলে দে। ওই তো ভূমি স্কয়ার লম্ব স্কয়ার প্লাস প্রথমে কি ভূমি বলবি, হ্যাঁ, তাও চলবে, ভূমি স্কয়ার বললেও চলবে, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার। tan থিটা মানে কি, লম্ব বাই ভূমি, tan থিটা মানে কি, তাহলে আমি ভূমি স্কয়ার দিয়ে সবাইকে ভাগ করব, এই বেচারাকে ভূমি স্কয়ার দিয়ে ভাগ করব, এটা ভূমি স্কয়ার বাই ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার দিয়ে প্রথমটা ভাগ করলাম, পরেরটাকে কি করব, আবার ভূমি স্কয়ার দিয়ে ভাগ করব, অতিভুজের স্কয়ারটাকে কি করব, ভূমি স্কয়ার দিয়ে ভাগ করব, সমান চিহ্নে দুদিকে একই রাশি দিয়ে ভাগ করে গেলাম, এটা যেটা কেটে গিয়ে 1 হবে। এবার এটা 1 প্লাস লম্ব স্কয়ার বাই ভূমি স্কয়ার, এটাকে একবারে কি লেখা যাবে, লম্ব বাই ভূমি হোল স্কয়ার, লম্ব বাই ভূমি তার হোল স্কয়ার। ডান দিকটায় কি লেখা যাবে, ডান দিকটায় কি লেখা যাবে,
অতিভুজ বাই ভূমি ভাজিত ভূমি তার হোল স্কয়ার। আমরা যে কোণানুপাতের সূত্রটা পড়েছি সেটা দেখে আমরা কি বলতে পারবো, 1 প্লাস লম্ব বাই ভূমি মানে কি, লম্ব বাই ভূমি কি মুখস্থ করেছি, লম্ব বাই ভূমি এই কে কে মুখস্থ করেছে, লম্ব বাই ভূমি মুখস্থ রেখেছে, এই প্রতিবল কট tan থিটা, লম্ব বাই ভূমি হচ্ছে tan থিটা তার হোল স্কয়ার। আর ওদিকে কি আছে, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি কি সূত্র মুখস্থ আছে, সেক থিটা sec থিটা, অতিভুজ বাই ভূমি sec থিটা, আর ভূমি বাই অতিভুজ হচ্ছে cos থিটা, ভূমি বাই অতিভুজ cos থিটা, তাহলে তার অন্য হচ্ছে অতিভুজ বাই ভূমি যেটা sec থিটা হয়। তিনটা মুখস্থ থাকলে বাকি তিনটা হয়ে যাবে, sin থিটা লম্ব বাই অতিভুজ, যখন sin থিটার মধ্যে হলে কোসেকটা তার উল্টে দেবো, cos থিটা ভূমি বাই অতিভুজ, cos থিটার মুখস্থ হলে sec থিটা পেয়ে যাবো, অতিভুজ বাই ভূমি। ভুলভাল বলছি, না tan থিটা লম্ব বাই ভূমি, tan থিটা মুখস্থ থাকলে কট হয়ে যাবে, কট মানে ভূমি বাই লম্ব। বেশ, এবার এখানে এই 1টা 1 থাকবে, এই tan স্কয়ার থিটা ওদিকে নিয়ে চলে যাবে, আর sec থিটা হোল স্কয়ার মানে sec স্কয়ার থিটা, tan থিটার ওদিকে চলে গেলাম tan স্কয়ার থিটা। এটাই তো প্রমাণ করতে বলেছিল, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আরেকটা প্রমাণ আছে, কি 3 নম্বর পরীক্ষায় আসে, প্রমাণ করো কি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। কি করব, এই চিত্রটা বানাবো আগের মতোই, কোনো রকম আলাদা কিছু হবে না। এ বি সি সমকোণী ত্রিভুজ, এই কোণটাকে থিটা বলবো, তাহলে এই বাহুটা হয়ে যাবে লম্ব, এটা হয়ে যাবে কি ভূমি, আর এই কোণটা 90 ডিগ্রি আছে, তাহলে এই বাহুটা হচ্ছে অতিভুজ। কল্পনা কি লিখবো, সেম, ওখানে যা লেখা আছে পুরো লেখাটা হয়ে যাবে, প্রামাণ্য বিষয়টা আলাদা হবে, প্রামাণ্য বিষয় আমাকে প্রমাণ করতে হবে যে কি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আমাকে প্রমাণ করতে হবে যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে প্রমাণে কি হবে, এ বি সি সমকোণী ত্রিভুজটিতে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পাই, পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পাই। পিথাগোরাসের সূত্রটা কি, ওটাই দেখি, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল টু অতিভুজের স্কয়ার। এরপরে আমার এখানে কি cot থিটার গল্প আছে, cot থিটা কি করে পাওয়া যায়, ভূমি বাই লম্ব। তাহলে কি করা উচিত বলে মনে হয়, লম্ব স্কয়ার দিয়ে সবাইকে ভাগ করব। কি করব, লম্ব স্কয়ার দিয়ে। কেন করব, লম্ব স্কয়ার দিয়ে ভাগ করলে ভূমি বাই লম্ব পাবো, ভূমি বাই লম্ব জায়গায় এখন কি বসাতে পারবো, ভূমি বাই লম্ব মানে cot থিটা, ভূমি বাই লম্বর কোণানুপাতটা কি cot থিটা। তাহলে এরপরে যে তুমি যেটা করবে, এখানে ভূমি স্কয়ার বাই লম্ব স্কয়ার করব, লম্ব স্কয়ার, এখানেও কি করব, লম্ব স্কয়ার বাই লম্ব স্কয়ার, এখানে কি করব, অতিভুজের স্কয়ার বাই লম্ব স্কয়ার। যখনই হয়ে গেল, এবার এখানে তো লম্ব স্কয়ার কেটে 1 হয়ে যাবে, আর এটাকে ভূমি স্কয়ার বাই লম্ব স্কয়ারকে একবারে কি লেখা যাবে, বলো, ভূমি বাই লম্ব হোল স্কয়ার লেখা যাবে, ভূমি বাই লম্ব তার হোল স্কয়ার প্লাস 1, আর এটা কি লেখা যাবে, অতিভুজ বাই লম্ব হোল স্কয়ার। এরপরে কি করব, ভূমি বাই লম্ব মানে cot থিটা, ভূমি বাই লম্ব মানে cot থিটা তার স্কয়ার
প্লাস 1, ওটা কত হবে অতিভুজ বাই লম্ব cosec theta কোসেক থিটা, তাহলে কোসেক থিটা তার হোল স্কয়ার। এবার এখানে 1টাকে বাদিকে রেখে এটা কোসেক থিটা হোল স্কয়ার মানে কি, কোসেক থিটা হোল স্কয়ার মানে কোসেক স্কয়ার থিটা। আর এবারে এই কট থিটা হোল স্কয়ারটাকে ওদিকে নিয়ে যাব, মাইনাস করে চলে যাবে, মাইনাস কট স্কয়ার থিটা। এটাই তো প্রমাণ করতে বলেছিল। ত্রিকোণমিতিক অভেদ এই তিনটে সূত্র আমাদের বিভিন্ন অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে। আজকে তো লাগবেই, এরপরে বিভিন্ন সময় লাগবে, মুখস্থ করব। আমরা এগুলো প্রমাণ করে দেখিয়েছি, মুখস্থ করো। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। 2 নম্বর সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এখান থেকে আমি সাইন স্কোয়ার থিটাকে কি লিখতে পারবো, কার্তিক সাইন স্কোয়ার থিটা সমান কি লিখতে পারবো, সমাধানের জ্ঞান কাজে লাগিয়ে কথা বলবে, সমাধানের জ্ঞান কাজে লাগিয়ে কথা বলবে। প্রীতি পারবে? পারবি না? 1 হবে। তোদের মধ্যে কে পারবি বল? 1 minus 1 মাইনাস cosec square cos স্কয়ার থিটা, 1 মাইনাস, কারণ এটা cos স্কয়ারটা যোগ আকার ছিল, ডান দিকে ভাজক হয়ে চলে যাবে, এটা মুখস্থ করব। তাহলে sin স্কয়ার থিটা মানে 1 মাইনাস cos স্কয়ার থিটা। যদি দুদিকে বর্গমূল চাপানো হয়, তাহলে যদি বর্গমূল চাপায় তাহলে sin স্কয়ার থিটাটা কি হয়ে যাবে, sin থিটা হয়ে যাবে, এটা √1 মাইনাস cos স্কয়ার থিটা হয়ে যাবে। তাহলে sin থিটা সমান √1 মাইনাস cos স্কয়ার থিটা, এটাও হবে। এদিকে বর্গমূল চাপালে sin স্কয়ার থিটাটা sin থিটা হবে, আর ওদিকে তো বর্গমূল হবে না, ওই অবস্থা থেকে যাবে। এখন লিখতে বলিনি, এখন দেখ ভালো করে বড় বড় করে তাকাও চোখ করে। এবার এখান থেকে আরেকটা জিনিস তৈরি হবে, cos স্কয়ার থিটা সমান কত লেখা যাবে, cos স্কয়ার পৌশালী, cos স্কয়ার থিটা সমান কত লেখা যাবে, বুঝে কথা বলবে। cos স্কয়ার থিটা সমান কত, জয়দীপ? 1 minus sin 1 মাইনাস sin স্কয়ার থিটা। কার সন্দেহ আছে? এই sin স্কয়ার থিটা যোগ আকার ছিল, ডান দিকে ভাজক হয়ে চলে যাবে। এই যদি আবার দুদিকে বর্গমূল চাপানো যায়, এটা মুখস্থ করব। cos স্কয়ার থিটা মানে 1 মাইনাস sin স্কয়ার থিটা, বর্গমূল চাপালে cos স্কয়ার থিটার বর্গমূল cos থিটা হবে, cos থিটার বর্গমূল cos থিটা, আর এখানে কত 1 মাইনাস sin স্কয়ার থিটা। কখনো যদি আমরা √1 মাইনাস sin স্কয়ার থিটা দেখতে পাই, সেখানে cos থিটা লিখতে পারবো, কারণ 1 মাইনাস sin স্কয়ার থিটা এই ভেতরটা মানে cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটার বর্গমূল cos থিটা হয়। আবার দেখো sec স্কয়ার থিটা ACC, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এই ফলটা যেন কত 1। যদি আমি sec স্কয়ার থিটা সমান কত লিখতে পারবো শিবম, এই sec স্কয়ার থিটা সমান কত লিখতে পারবো, minus 1 এই যে minus 1 বলছি টাইম আপ, 1 minus টাইম আপ। 1 minus cos square সেমি প্রীতি জোরে বলো, জোরে রেকর্ড করো, মাথা 1 প্লাস tan স্কয়ার থিটা, এই মাইনাসটা যদি চলে গেলে প্লাস হয়ে যাবে। এতদিন ধরে যা শিখে এসছো সেগুলোই ঠিক আছে, ওটাই হবে, নতুনত্ব কিছু হবে না। বাদিক থেকে ডান দিকে কোনো পদ নিয়ে গেলে চিহ্ন বদল হবে, মুখস্থ করো। sec স্কয়ার থিটা মানে 1 প্লাস tan স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা মানে 1 প্লাস tan স্কয়ার। যদি কখনো 1 প্লাস tan স্কয়ার থিটা দেখতে পাই, যদি কখনো 1 প্লাস tan স্কয়ার থিটা দেখতে পাই, ওটাকে sec স্কয়ার থিটা লেখা যাবে। আবার এটা এখান থেকে এই জিনিসটা তো হতে পারে, sec স্কয়ার থিটা মাইনাস 1, এটা সমান কত লিখবো, sec স্কয়ার থিটা মাইনাস 1, sec স্কয়ার থিটা ভাগ করেছিস বল, minus যদি কিছু না বুঝে বলতে চাইছিস বল। 1 plus tan square এটা শুধু tan স্কয়ার থিটা হবে, জায়গা বদল করলাম, 1টাকে বাদিকে আনলাম, প্লাসটা মাইনাস হয়ে গেল, আর tan স্কয়ার থিটা বাদিক ডান দিকে নিয়ে গেলাম, এটা মুখস্থ করো। sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান tan স্কয়ার থিটা। আমার এই একটা সূত্র থেকে সব জন্ম নেবে, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, ওখান থেকে এই সূত্রটা জন্ম নিল, আবার এটাও জন্ম নেব। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান tan স্কয়ার থিটা, আর 1 প্লাস tan স্কয়ার থিটা মানে sec স্কয়ার থিটা। cosec স্কয়ার থিটা
কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা কত 1। এখান থেকে আবার এরকম দুখানা সূত্র তৈরি হবে। cosec square theta is equal to 1 কি হবে? কোসেক স্কোয়ার থিটা সমান কত লিখবো? কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। মুখস্থ রাখবো, কোসেক স্কোয়ার থিটা মানে 1 প্লাস কট স্কোয়ার থিটা। এরপরে যদি কখনো 1 প্লাস কট স্কোয়ার থিটা দেখতে পাই, তার বদলে কি লিখবো? কোসেক স্কোয়ার থিটা। এবার 1টাকে বাদিকে আনি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কট স্কোয়ার থিটা। এই মাইনাস 1টা বাদিকে আনলাম আর কট স্কোয়ার থিটা ওদিকে চলে গেলাম। তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান কট স্কোয়ার থিটা। কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান কত? কট স্কোয়ার থিটা। এই তিনটে সূত্রকে মুখস্থ রেখে আমরা কি করতে পারছি? আরো তিনটে করে আলাদা আলাদা সূত্র পেয়ে যাচ্ছি। এটা মুখস্থ করে খাতায় লিখো। প্রথমে তিনটে সূত্রকে আগে ঠিকঠাক মুখস্থ রাখো। এটা বইতে ফিরে আসি, 296 পাতায় চলে আসি, পেজ নাম্বার 296। 296 পাতার 5 নম্বর কোশ্চেনটা আরেকবার পড়বো। আগে যদিও করেছিলাম অর্ধেক হয়েছিল, আবার নতুন করে। কট থিটা সমান 2 প্রদত্ত আছে, কট থিটা সমান 2। কট থিটা সমান 2 মানে 2/1, তার মানে ভূমি বাই লম্ব। এটা দেওয়া আছে। কি বলছে? ট্যান থিটা ও সেক থিটার মান নির্ণয় করো। আমরা এরকম লিখতে পারি, আমরা জানি ট্যান থিটা সমান 1/cot থিটা। এই সূত্রটা জানি কিনা? ট্যান থিটা সমান 1/cot থিটা। এবার cot থিটার মান 2 বসিয়ে দাও, হয়ে যাবে ট্যান থিটা সমান 1/2। এটাই অ্যান্সার। আরেকটা বলেছে সেক থিটার মান নির্ণয় করো। এবার এদিকে তাকা, আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই সূত্রটা জানি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 জানি। sec স্কয়ার থিটা মাইনাস tan থিটা মানে কত? হাফ, তাহলে হাফের হোল স্কয়ার সমান 1। sec স্কয়ার থিটা সমান 1 প্লাস 1/4। এই 1/2 হোল স্কয়ার মানে 1/4 ডান দিকে নিয়ে গেলাম প্লাস করে, এখানে ভগ্নাংশে যোগ করি, লসাগু 4, 4 × 4 প্লাস 1, তার মানে sec স্কয়ার থিটা সমান √5/2 হোল স্কয়ার। 4 রেখে 5, 2 থেকে স্কয়ার তুলে দেই, তাহলে sec থিটা সমান √5/2। এটা অ্যান্সার। sec থিটা সমান কত? √5/2। আমরা 6 নম্বর কোশ্চেন উদ্দেশ্যে এগিয়ে যাই। 6 নম্বর, cos থিটা প্রদত্ত আছে cos থিটা সমান 0.6 হলে দেখাই যে 5 × sin থিটা মাইনাস 3 tan থিটা সমান 0। এটা দেওয়া আছে। এটা মানে কি? 6/10 দশমিক করে দিলাম, কাটাকুটি করলে কত? 3/5 হবে। তার মানে কি cos থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। অতএব ভূমি সমান 3 একক হলে অতিভুজ হবে কত? অতিভুজ হবে 5 একক। ভূমি 3 একক হলে অতিভুজ হবে 5 একক। আর cos থিটা মানে cos থিটা মানে ওইটা না। আচ্ছা, আমাদের কি আছে এখানে? cos থিটা সমান 0.6 ছিল,
তার মানে দশমিক তুলে 3/5, আমরা এই কথা বললাম ভূমি সমান 3 একক হলে অতিভুজ 5 একক হবে। অতএব এখান থেকে লম্বটা বের করে ফেলতে পারবো। কত হবে? ভূমি 3 এককের হোল স্কয়ার মানে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার কত? অতিভুজের স্কয়ার 5 একক তার হোল স্কয়ার। এবার লম্ব স্কয়ার এটা মানে কি? 5 এককের হোল স্কয়ার মানে কত? 25 বর্গ একক। 25 বর্গ একক মাইনাস, আর 3 এককের হোল স্কয়ার মানে 9 বর্গ একক। 9 বর্গ একক। তাহলে 25 থেকে 9 বাদ দিলে কত হবে? 25 থেকে 9 বাদ দিলে 16 বর্গ একক। 16 বর্গ একক। তারপরে লম্ব স্কয়ার সমান কি লেখা যাবে? 4 একক হোল স্কয়ার। 4 একক হোল স্কয়ার। তাহলে লম্বর মানটা দাঁড়াচ্ছে কত? লম্ব মানে 4 একক হলো। লম্ব যখনই 4 একক হলো থাকলো, তোমাকে কি করতে বলেছে? 3 sin থিটা বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ কি আছে? 5 sin থিটা মাইনাস 3 tan থিটা। এই মানটাকে শূন্য প্রমাণ করতে হবে। sin থিটা সমান কোণানুপাতের কি সূত্র জানি? sin থিটা সমান শিবম কোণানুপাতের কি সূত্র জানি? sin থিটা মানে লম্ব বাই অতিভুজ। sin থিটা মানে লম্ব বাই অতিভুজ। tan থিটার জন্য কি জানো? tan থিটা সমান লম্ব বাই ভূমি। চলো এবার মান বসাই। লম্ব কত আছে এখানে? 4 একক। অতিভুজ কত? 5 মাইনাস লম্ব কত? লম্ব 4, অতিভুজ ভূমি কত? 3। ভূমির মান 3 আছে, 5 5 কেটে দেবো, 3 3 কেটে দেবো, 4 মাইনাস 4 শূন্য। ডান পক্ষ প্রমাণিত। সাত নম্বর কোশ্চেন দিকে দেখো। cot a সমান প্রদত্ত আছে cot a সমান 4/4 ভাজিত 7.5। cosec এর মান নির্ণয় করি। এটা দেওয়া আছে। আমি একটা কাজ করতে পারি। cot a সমান 4.0/7.5। ভুল করলাম, 4 এর পরে কোনো কিছু ছিল না, তাহলে দশমিক দিয়ে শূন্য দিতে পারি। এবার দুটোর ক্ষেত্রে কি হলো? এক ঘর আগে দশমিক আছে, দুটোর ক্ষেত্রে এক ঘর আগে, লবে এক ঘর আগে দশমিক, হরেও এক ঘর আগে দশমিক। এই দশমিক তুলে দেবো। তুলে দিলে হবে কত? 40 ভাজিত 75। এটা কাটাকুটি করলে 5 দিয়ে কাটি, 5 8 40, 5 দিয়ে কাটি 5 15 75। মানে cot a এটা কত হলো? 8/15। cot থিটা মানে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তার মানে এখানে আমি কি লিখবো? cot ভূমি 8 একক হলে, ভূমি 8 একক হলে লম্ব হবে কত? 15 একক। ভূমি 8 একক হলে লম্ব হবে 15 একক। এখান থেকে আমরা কি করে অতিভুজটা বের করতে পারবো। এখান থেকে আমরা অতিভুজটা বের করে নিতে পারবো। অতএব অতিভুজের স্কয়ার ইকুয়াল টু কি লিখবো শিবম? অতিভুজের স্কয়ার ইকুয়াল টু 8 একক হোল স্কয়ার প্লাস 15 একক হোল স্কয়ার। 15 একক হোল স্কয়ার। অতিভুজের হোল স্কয়ার কি লিখবো? এখানে 8 এর স্কয়ার মানে 64, আর 15 স্কয়ার 225। এত বর্গ এককের স্কয়ার মানে বর্গ একক। তাহলে অতিভুজের স্কয়ার এদের যোগ করলে কত হবে? 225 আর 64 যোগ করলে 269 হবে, 79। 5 আর 4 9,
4 আর 6 আর 2 8 এত পদ দেখো 289 এর বর্গমূল 17 হবে 289 এর বর্গমূল 17 অতিভুজের স্কয়ার মানে কত 17 একক হোল স্কয়ার তাহলে অতিভুজের মাপ দাঁড়ালো কত অতিভুজ সমান 17 একক অতিভুজ 17 একক এবার কি করতে বলেছে cos a এবং cosec এর মান cos a cos a এখানে এই এটা থিটার কাজ করছে cos a মানে cos থিটা মানে কি ভূমি বাই অতিভুজ এখানে ভূমি কত আছে আমার এখানে cos a হচ্ছে ভূমি বাই অতিভুজ ভূমিটা কত ছিল ভূমিটা ছিল 8 তো ভূমি হলো 8 আর অতিভুজ কত বের হলো 17 cos a মানে 8/17 ভূমি 8 পেলাম একটু আগে অতিভুজ 17 আর কি cosec a cosec থিটার সূত্রটা কি অতিভুজ বাই লম্ব অতিভুজ কত পেয়েছি 15 আর অতিভুজ তো 17 হয়েছে অতিভুজ 17 আর লম্বটা কত 15 এটা অ্যান্সার অতিভুজ 17 লম্ব 15 8 নম্বর আমরা দেখব যদি sin c সমান প্রদত্ত আছে sin c সমান 2/3 বলে cos c এবং cosec c এর মান হিসাব করি sin c দেওয়া আছে cos c আর cosec c তার মানে এই sin মানে কি লম্ব বাই অতিভুজ তাহলে আমরা কি বলবো অতএব লম্ব সমান কত লম্ব সমান 2 একক হলে অতিভুজটা কত লিখব অতিভুজ হবে 3 একক লম্ব 2 একক হলে অতিভুজ 3 একক হবে অতএব এখান থেকে আমরা লিখব 2 একক তার হোল স্কয়ার প্লাস মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার অতিভুজ 3 একক আছে 3 এককের স্কয়ার তাহলে ভূমি স্কয়ার দাঁড়াবে কত এখানে 3 এর স্কয়ার 9 আর এখানে 2 এর স্কয়ার 4 ওদিকে চলে যাবে বিয়োগ হয়ে 4 বিয়োগ হয়ে চলে গেল পাশে বর্গ একক ভূমি স্কয়ার ইকুয়াল টু 5 বর্গ একক তাহলে এখান থেকে কি লেখা যাবে ভূমি স্কয়ার ইকুয়াল টু √5 একক তার হোল স্কয়ার ভূমি দাঁড়াবে কত √5 একক ভূমি হচ্ছে √5 একক বেশ তারপরে কি আছে cos c into cosec c cos c into cosec c এর মানটা বের করতে হবে cos c এখানে c টাকে থিটা ভাবো cos থিটা সমান কি এই cos থিটা সমান কি ভূমি বাই অতিভুজ আর sin c মানে cosec c মানে কি অতিভুজ বাই লম্ব চলো মান বসাও ভূমি কত পেয়েছি √5 অতিভুজ কত আছে 3 অতিভুজ 3 আছে যে অতিভুজ 3 ইনটু অতিভুজ কত 3 লম্ব কত 2 এই 3 কেটে যাবে √5/2 এটাই উত্তর 9 এর দাগ রঙ হলো বিবৃতিগুলি সত্য না মিথ্যা তার যুক্তি সহকারে লিখি এখানে tan a
এর মান tan a এর মান tan a এর মান সর্বদা 1 অপেক্ষা বড়, 1 অপেক্ষা বড়, এই কথাটা বলা আছে, এটা হবে মিথ্যা। tan এর মান 1 অপেক্ষা বড়, এটা মিথ্যা। সর্বদা 1 অপেক্ষা বড় মিথ্যা। কারণটা কি? কারণ tan a এই মানটা 1 হয় কখন? যখন a সমান 45 ডিগ্রি হবে। a কোণের মান যদি 45 ডিগ্রি হয় তখন tan এর মানটা 1 হয়। tan a এই মানটা কি হয়? গ্রেটার দেন 1 হয় কখন হয়? যখন a কোণটা কি হবে? লেস দেন 90 ডিগ্রি, গ্রেটার দেন 45 ডিগ্রি। এটা আমরা করে দেখিয়েছি এর আগে। tan এর মানটাকে 1 এর থেকে বড় যখন a কোণটা কত হবে? 45 ডিগ্রি থেকে বড়, 90 থেকে ছোট। আর tan a কি হবে? লেস দেন 1 যখন a কোণের মানটা লেস দেন 45 ডিগ্রি, গ্রেটার দেন 0 ডিগ্রি। এটা 9 এর দাগের 1 নম্বর। 9 এর দাগের 2 নম্বর। cos এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট, এটা সত্য। cos এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট, এটা সত্য আছে। আবার এখানে যুক্তি বলেছে, কারণ সরি false লিখলাম, এটা সত্য তো। cos এর মান 1 অপেক্ষা ছোট, এটা সত্য। সত্য কারণটা কি? কারণ যে কোনো সমকোণী ত্রিভুজে কি হবে? তোমার ভূমি লেস দেন অতিভুজ হয়। যে কোনো সমকোণী ত্রিভুজে ভূমি লেস দেন অতিভুজ হয়। ভূমির মানটা সবসময় অতিভুজ থেকে ছোট হয়, ভূমিটা বড়। 90 ডিগ্রি কোণে বিপরীত বাহুটা বড় হয়। তাহলে এই অতিভুজ বাঁ দিকে আনি, ভূমি ভাজিত অতিভুজ, আর ডান দিকে কি 1 থাকবে। এখানে অতিভুজের সঙ্গে 1 গুণ আছে, এটা অতিভুজটা গুণ আকার ছিল, ভাজক করে নিয়ে এলাম। আর ভূমি বাই অতিভুজ মানে কি? cos থিটা। এখানে cos থিটার মান 1 অপেক্ষা ছোট। সব সময় cos থিটার মান 1 অপেক্ষা ছোট হয়। 9 এর থেকে 3 নম্বর। cot কি দেখছি, এটা cot ছিল, এটা তো ভুল দেখা হলো। cot এর মান 1 অপেক্ষা ছোট, এটা ভুল দেখেছি, এটা cot এ ছিল। এটা cos নয়। 9 এর থেকে 2 নম্বর। 9 থেকে 2 নম্বর কি? cot a এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট, এটা বলেছে। এটা কি হবে? মিথ্যা হবে। cot এর মানও কি হয়? যে কোনো মান হতে পারে। cot এর যে কোনো মান হতে পারে। কারণটা কি? কারণ আমরা বুঝিয়েছি এর আগে। cot a এই মানটা কখন 1 কখন হয়? যখন a কোণটা 45 ডিগ্রি হবে। a কোণ যদি 45 ডিগ্রি হয় তখন cot এর মানটা 1 হয়। cot এর মানটা গ্রেটার দেন 1 হয় কখন হবে? এর উল্টোটা হবে, যখন a কোণটা 45 ডিগ্রি থেকে ছোট, 0 থেকে বড় হবে, তখন এই cot এটা গ্রেটার দেন 1 হবে। আর cot এটা কি হবে? লেস দেন 1 যখন a কোণটা কি হবে? গ্রেটার দেন 45 ডিগ্রি আর লেস দেন 90 ডিগ্রি। 45 থেকে 90 এর মধ্যে থাকলে বলে তখন cot এর মানটা 1 এর থেকে ছোট হয়। 9 এর থেকে 3 নম্বর। একটি কোণ থিটার জন্য sin থিটা সমান 4/3 হতে পারে। sin থিটা সমান
সাইন থিটা সমান 4/3, এটা হতে পারে না, হতে পারে না। কেন হতে পারে না? সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্ব কখনো বড় হতে পারে না, কারণ লম্ব কখনো অতিভুজ থেকে বড় হয় না, কারণ লম্ব কখনোই অতিভুজ থেকে বড় হয় না, অতিভুজ থেকে বড় হয় না। লম্ব কখনো অতিভুজ থেকে বড় হয় না, সেই জন্য এটা হবে না। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, লম্বটা বড় অতিভুজটা ছোট দেখাচ্ছে, হবে না। 4 নম্বর, একটি কোণ আলফার জন্য sec আলফা সমান 12/5 হতে পারে। একটি কোণ আলফার জন্য sec আলফা সমান 12/5 না। হ্যাঁ হ্যাঁ হতে পারে, এটা সত্য, সর্বদা সত্য। কারণ sec থিটা মানে কি? অতিভুজ বাই ভূমি। কারণ কি হয়? কারণ অতিভুজ সর্বদা কি হয়? কারণ অতিভুজ সর্বদা তোমার ভূমি থেকে বড় হয়, ভূমি থেকে বড় হয় বা বড় মানের হয়। অতিভুজ সর্বদা ভূমি থেকে বড় মানের হয়। 5 নম্বর, একটি কোণ বিটার জন্য কোসেক বিটা COSEC কোসেক বিটা সমান 5/13, এটা হতে পারে না। কোসেক থিটার মান 5/13 হতে পারে না, কারণ কোসেক থিটা মানে কি? অতিভুজ বাই লম্ব। এখানে অতিভুজটা কি দেখাচ্ছে? এখানে ছোট হতে পারে? অতিভুজ কখনো ছোট হতে পারে না, কারণ অতিভুজ তোমার কি লম্বর থেকে ছোট কখনো হয় না। তারপর এটা কি? 6 নম্বর, cos থিটা থিটার যে কোনো মানের জন্য cos থিটা সমান 3/5, এটা সত্য, কারণ cos থিটা মানে ভূমি বাই অতিভুজ, ভূমি তো অতিভুজ থেকে ছোটই হয়, আর এটা সত্য, এটা সর্বদাই সত্য, কারণ ভূমি সর্বদাই অতিভুজ থেকে ছোট হয়, তাই আছে।